গিন্নি হওয়া এতটাও সহজ নয়। সন্ধ্যার পরে সবাই বাহিরে ঘুরতে গিয়েছে। তবে আমি একমাত্র গিন্নি যে কিনা বাসায় আছি। আর বাসায় থেকে আমার পুরাটা সংসার গুছিয়ে পরিপাটি করে তারপর রাতের জন্য মজার, মজার রান্না করলাম। সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সন্ধ্যার পরে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যেহেতু সবাই বাসায়, বিছানা তো একটু এলোমেলো হয়েই যায়। আর তাছাড়া আমি আজকে সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। আমি রেস্ট নিয়েছি। ঈদের ছুটিতে আসলে নিজেকে একটু সময় দিতেই ইচ্ছে করে। তো ১ কাপ কফি বানিয়ে নিয়েছি। এখানে ব্ল্যাক কফি বানিয়েছি। ব্ল্যাক কফিটা খেয়ে শরীরে একটু এনার্জি এনে বাকি কাজগুলো করে নিব। তো এখানে বসে আয়েশ করে আমি কফিটা খেয়ে নিচ্ছি। সন্তানরা বড় হয়ে গেলে সত্যি বাবা মাকে রেখেই ওরা ঘুরতে যায়। যখন ছোট থাকে তখন ওরা আমাদের সাথেই ঘোরাঘুরি করে। আর যখন বড় হয়ে যায় তখন কিন্তু ওরা আর বাবা মাকে খুঁজে না, নিজেরা নিজেদের মতোই ফ্রেন্ড সার্কেলদের নিয়ে ঘুরতে যায়। তো তার কোনো ব্যতিক্রম নেই। ছেলে ছেলের বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে, আর মেয়ে মেয়ের বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে। আর এদিকে আপনাদের ভাইয়াও তার বন্ধুদের সাথে দেখা করতে চলে গেছে। আমি যেহেতু একা, আমার কোনো বন্ধু লাগে না। আমার সংসারটাই আমার কাছে পরম বন্ধু। তাই সংসারের কাজগুলো আমি খুব শান্তিমতো করে একা একা করে নিচ্ছি। তবে আমার কিন্তু বাসায় একা একা থেকে কাজ করতেই বেশি ভালো লাগে। ঘোরাঘুরিটাও আমি ভীষণ পছন্দ করি, তবে আমার সংসারের চাইতে বেশি না। তো আমার রুমটা গুছিয়ে এখন চলে আসলাম ডাইনিংয়ে। দুপুরে খাওয়া দাওয়ার পরে ডাইনিংয়ের অবস্থা খুব খারাপ ছিল। পাতিল পুতিল সব ডাইনিংয়ের উপরে ছিল। তো এখন ডাইনিংটা আমি মুছে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু দরজাটা খুললেই ডাইনিং টেবিলটা চোখে পড়ে। ডাইনিং টেবিলটা এলোমেলো থাকলে সব কিছুই মনে হয় যে এলোমেলো আছে। আর ঘরের একটা পরিপূর্ণ গৃহিণী যারা, তারা আসলে সংসারটাকে বেশি ভালোবাসে, সংসারের সব কিছু করতেই বেশি ভালোবাসে। তো আমি ডাইনিং টেবিলটাও একটু গুছিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ডাইনিংয়ের কভারটা চেঞ্জ করার পরে আমার ডাইনিংয়ের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। যদিও আমি ডাইনিংয়ের জিনিসপত্রগুলো ঘুরিয়ে একটু নতুন করে গুছিয়েছি। হয়তো আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। তো ঘোরানোর পরে বেশ ভালোই লাগছে। তারপরে আমি কিছু গাছও দিয়েছি ডাইনিং এরিয়াতে। আর গাছগুলো দেওয়াতে আমার ডাইনিং এরিয়াটা আরও বেশি সুন্দর ফুটে উঠেছে। তো এই যে এরিকা পাম, এটা কিন্তু নতুনই নিয়ে এসেছি। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না করব রাতের জন্য চিকেন রোস্ট, গরু মাংস ভুনা আর পোলাও। যেহেতু গতকালকে ঈদের দিন গিয়েছিল, গতকালকে হালকা পাতলাই রান্না করেছিলাম। হালকা পাতলা বলতে একেবারে হালকা নয়। রান্না করেছিলাম গরু মাংস আর ভাত। কারণ সবাই বলছিল যে রোজা ভেঙে হাবিজাবি খেতে ইচ্ছে করছে না। মিষ্টি জাতীয় খাবারগুলো করেছিলাম ভরপুর। তো আজকে হচ্ছে রোস্ট, গরু মাংস আর পোলাও করে নিচ্ছি। সেই সাথে কিছু ইলিশ মাছও ভেজে নেওয়ার ইচ্ছা আছে। তো দেখি কতটা কি করতে পারি। সবাই বাহিরে থাকতে থাকতে আমার কাজগুলো আমি শেষ করে ফ্রি হব। তবে কোথাও আজকে আর বের হব না, কারণ বের হওয়ার সময়টা আমি পাবো না। আর ইচ্ছেও করছে না রান্নাবান্না করে তারপর কোথাও বের হওয়া। আসলে আমরা গৃহিণীরা যারা ঘরে কাজ করি, কাজ করে বাহিরে যেতেও ইচ্ছে করে না। তবে আগামীকালকে একটু ঘোরাঘুরি করার ইচ্ছা আছে। তো দেখি কতটুকু ঘোরাঘুরি করতে পারি, সেটা সময়ের উপর নির্ভর করবে। আর বাচ্চারা ঈদ আসলে তো একটু ঘুরতেই চায়। তবে এবার ঘোরাঘুরি করার তেমন একটা সুযোগ নেই, যেহেতু ছেলে এসএসসি পরীক্ষার্থী, ওর পড়ার একটা চাপ আছে। আপনারা সবাই জানেন, যারা পরীক্ষার্থী তাদের গার্জিয়ানরা সবাই জানেন যে পরীক্ষা খুব নিকটে, ওদের হাতে বেশি একটা সময়ও নেই। তো যাই হোক, আমার রোস্টটা হয়ে গেছে। এখন আমি পোলাওটা
চুলায় দিয়ে দিচ্ছি। তো পোলার চালটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি পোলার পানিটা দিয়ে দিব। তো পোলার চাল যত বেশি ভাজা হবে ততই পোলাওটা রান্না ভালো হবে। তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। এখন আমি টেবিলে সবকিছু নিয়ে আসছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।